সবচাইতে বেশি যারা আল্লাহর আইন চায় তারাই আল্লাহকে 4-5 ভাগ করে ফেলছে। মানে আপনি রাজনীতিতে আল্লাহকে আনবার দরকার কি? আল্লাহ কি পিয়ার চায় নাকি? নির্বাচন কমিশন বার দুয়েক বলেছে পিয়ারের কোনো প্রভিশন কনস্টিটিউশনে নাই, এই পদ্ধতির নির্বাচন আমরা করতে পারবো না। কথা তো চূড়ান্তই হয়েছে। আসলে সরকারের পক্ষ থেকে যেটা কমিশন বানানো হয়েছে, মানে ঐক্যবদ্ধ কমিশন, তাদের প্রস্তাবনার মধ্যে, তারা যে সর্বশেষ আমাদের প্রস্তাবনা দিয়েছে তার মধ্যে পিআর নিয়ে কোনো প্রস্তাবনা নেই। তাদের এটা বাদ করছে। ওইটা দেখেই ওরা বলছে হতে দেবো না ভোট। মানে এইসব গাউজি করে কি পারা যাবে নাকি? এরকম গাউজির অতীতে যারা করেছে কেউ জিততে পারে নাই। আর মানুষের সেন্টিমেন্টের বাইরে, মানুষের বুঝের বাইরে গিয়ে একটা কাজ করতে চাইলে তো হবে না। আমি মনে করি সিদ্ধান্তটা হওয়াই, তারপরেও কিন্তু আমি বলছি, আমি একটা যুক্তিতে জোর করে বলতে চাচ্ছি না। আমি আমার বন্ধুদের বলছি, তারা এর মধ্যে আন্দোলনের কর্মসূচি দিয়েছেন না, বিক্ষোভ দিচ্ছে। আমি বললাম, ভাই এতই বিক্ষুব্ধ হয়ে গেলেন যে আলোচনার টেবিল ছেড়ে চলে গেলেন। তা আমাকে বলে, ভাই আপনি তো কত বক্তৃতা করেছেন, আন্দোলন আলোচনা একসাথে চলতে পারে। আমি তো বলেছি, এখনও বলছি, যুদ্ধের ময়দানেও আলোচনা চলতে পারে, কিন্তু কীরকম করে চলে? যুদ্ধ করতে করতে আমরা ক্লান্ত, আমরা এখন শান্তি চাই। উভয় পক্ষ যুদ্ধ চলছে, বন্ধ করেনি, কিন্তু আলোচনা চলছে। দেখছেন না মধ্যপ্রাচ্যে হচ্ছে না? সেটা হতে পারে। আন্দোলনও এমন একটা পর্যায়ে গেছে যে মানুষের হতাহতের পরিমাণ বেড়ে গেছে। সরকারও মনে করছে কথা বলে সমাধান করি, বিরোধী দলও মনে করছে কথা বলে সমাধান করি, তখন বসা যেতে পারে। কিন্তু আপনারা একটা শান্তিপূর্ণ আলোচনার মধ্যে আছেন, হঠাৎ করে বেরিয়ে শুরু করে দিলে এইটা বানি না ওইটা বানি না, এটা তো আর একসাথে গেল না, একটার বিপরীতে গেল, বিরুদ্ধে গেল। সেই জন্য ওটাও যুক্তিতে টেকে না। শেষে একটা কথা বলি আমি, মানে বাংলাদেশ কেন সারা পৃথিবীতে এরকম আছে, মানে আপনি একজন মানুষটা ভেতরে কি যা দেখেন তাই সত্যি না। মানুষের পারসেপশনটা বড় কথা, রাজনীতিতে হয়ে যায়, সত্য নয়। মোহাম্মদ আলী জিন্নাহ আপাদমস্তক একজন সেকুলার লোক ছিলেন, মুসলিম লীগের প্রেসিডেন্ট ছিলেন। মহাত্মা গান্ধী একজন সাত্ত্বিক ব্রাহ্মণ ছিলেন, কিন্তু উনি ছিলেন ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের ইয়ে। তা আমাদের দেশে এরকম হয়েছে, সবচাইতে বেশি যারা আল্লাহর আইন চায় তারাই আল্লাহকে 4-5 ভাগ করে ফেলছে। মানে আপনি রাজনীতিতে আল্লাহকে আনবার দরকার কি? আল্লাহ কি পিয়ার চায় নাকি? আল্লাহর আইনের মধ্যে পিয়ার বলে কিছু আছে, তো এগুলো সত্যকের শাসন চাই তাই পিয়ার চাই, এইসব বক্তৃতা না করা ভালো। এগুলো মানে ধর্মটা কিন্তু সর্ববিবেচনায় মহৎ আশয়। এইটাকে আপনি বিতর্কের মধ্যে আনবেন। 5 জন ক্যান্ডিডেট, 5 জনে বলবে আমি আল্লাহর বান্দা, আমাকে ভোট দাও। তারপরে যারা ভোট দিলেন না 4 জনকে, একজনকে দেবেন, এটা তো আল্লাহর কথা মানা হলো না। এই জন্য ওইসব হাজির নাজির করে রাজনীতি না করা উচিত। রাজনীতি যতদূর সম্ভব রাজনীতির জায়গায় থাক, আর ধর্ম মানুষের মনের মধ্যে থাক, মানুষের আচরণের মধ্যে থাক। সেটা তাকে ভেতর থেকে তার কলব পরিষ্কার করে দিক, সে ভালো মানুষ হোক। আমরা সবসময় তাই চাইব, কিন্তু এইরকম না যে ধর্মের নাম করে ভোট চাইতে হবে, ধর্মের নাম করে রাজনীতি করতে হবে, ধর্মের নাম করে আপনি একটা অন্যায় আবদার করে সবার উপর চাপিয়ে দিতে চাইবেন।